আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। অষ্টম শ্রেণীর স্নাতক সামষ্টিক মূল্যায়ন 2024 সালের বিষয় জীবন ও জীবিকা যে পরীক্ষাটি তোমাদের আজকে অনুষ্ঠিত হবে, সেই পরীক্ষার একটি প্রশ্ন আমাদের হাতে চলে এসেছে। এই প্রশ্নটি তোমরা দেখো। এই প্রশ্নটি দেখার পরে এই প্রশ্নের অ্যান্সার আমরা সুন্দরভাবে প্রশ্নের সাথে সাথে উত্তরগুলোও করে দেব। তো ভিডিওটি তোমরা না টেনে শেষ পর্যন্ত দেখো এবং এই কোশ্চেনের পিডিএফ এবং উত্তরমালা তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নিবে। এই ফেসবুক গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তাহলে এখানে তোমরা পুরো উত্তর এবং কোশ্চেনটা পেয়ে যাবে। তাহলে দেখো আমরা প্রশ্নগুলো দেখি। এখানে দেখো শ্রেণী অষ্টম, এখানে একটি সবুজ প্রকল্প প্রণয়ন পরিকল্পনার নির্দেশনা দেওয়া রয়েছে। নির্দেশনা অনুযায়ী প্রত্যেককে একটি প্রস্তাবনা তৈরি করে জমা দিতে হবে। কাজটি করার জন্য মোট সময় 5 ঘন্টা। তবে প্রকল্পের সমস্যা নির্বাচন, প্রস্তাবনা প্রস্তুত এবং অনুষ্ঠান সূচি তৈরির জন্য জোড়ায় আলোচনার সুযোগ থাকবে এবং এরপর প্রত্যেক নিজ নিজ খাতায় প্রকল্পের প্রস্তাবনা তৈরি করবে। প্রথম অংশের পর 30 মিনিটের একটি বিরতি থাকবে। তাহলে এইভাবে তোমাদের এই স্নাতক সামষ্টিক মূল্যায়ন অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা এই ধাপগুলো ফলো করে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তোমরা এই কোশ্চেনটির অ্যান্সারগুলো সুন্দরভাবে দেখবে, তাহলে আশা করি তোমাদের যেভাবে প্রশ্ন আসবে তোমরা এই অ্যান্সারগুলো সুন্দরভাবে করে আসতে পারবে। এখানে দেখো কাজ রয়েছে একটি সবুজ প্রকল্পের প্রস্তাবনা প্রণয়ন। এখানে তোমাদের কিছু লেখা আছে, এই লেখাগুলো তোমরা সুন্দরভাবে পড়ে নিবে এবং এখানে সমস্যা দেওয়া আছে। দেখো এখানে দেখো বিদ্যালয় ও আশেপাশের পরিবেশ, তাহলে এই নিয়ে তোমাদের একটি সমস্যা থাকবে, তোমাদের সলভ করতে হবে। তাছাড়া থাকবে কি নিজ এলাকার কৃষি, বায়ু, বিদ্যুৎ, পানি, সৌর, জ্বালানি শক্তি এই সময়ে এটা নিয়ে একটি সমস্যা। স্থানীয় সামাজিক অর্থনৈতিক পরিবেশ নিয়ে সমস্যা। নিজ প্রতিষ্ঠানের পাঠাগার ও অথবা বিজ্ঞানাগার অথবা ক্যান্টিন, এই সকল বিষয়ে তোমাদের সমস্যা দেওয়া থাকবে। তোমরা জোড়ায় জোড়ে অথবা দলে দলে এই সমস্যাগুলো থেকে যে কোনো একটি বাছাই করে তোমাদের অ্যান্সার করতে হবে। তাহলে দেখো এখানে আমি একটি করে দিয়েছি এবং এই সমস্যাগুলো সলভ করার সময় তোমাদের কিছু কিছু ধারাবাহিকতা, প্রস্তাবনা তৈরি এক অংশ, প্রথম অংশ, এটা তোমাদেরকে ফলো করতে হবে। এখানে দেওয়া আছে দেখো 1 নম্বর আছে নির্বাচিত সমস্যার বর্ণনা। সাপোজ তোমাদের মনে করো যে জোড়ায় জোড়ায় এই প্রশ্নটি সলভ করতে হবে, তোমরা এই বিষয়গুলো থেকে যে কোনো একটি বিষয় তোমরা সিলেক্ট করবে এবং সেই বিষয়টি সমাধান করার সময় তোমাদের এই বিষয়গুলো ফলো রাখতে হবে। প্রথমে যেমন লিখতে হবে নির্বাচিত সমস্যার বর্ণনা, তাহলে তোমাদের যে নির্বাচিত বিষয় সেই বিষয় সমস্যাটাকেই দেখতে হবে। যে সমস্যার সমাধানের জন্য প্রকল্পটি তৈরি করা হয়েছে তার বিবরণ দিতে হবে। তারপরে দেখো তাহলে আমরা এটি আগে দেখি। এখানে আমি অ্যান্সার করে দিয়েছি, এটা দেখো এখানে আমরা সিলেক্ট করেছি কি সমস্যা ক্ষেত্র হচ্ছে বিদ্যালয় ও আশেপাশের পরিবেশ। তাহলে এগুলোর মধ্যে থেকে আমি সিলেক্ট করেছি এখানে বিদ্যালয় ও আশেপাশের পরিবেশ, এই সমস্যাটি আমরা সিলেক্ট করেছি। এবার এটার সমাধান আমরা দেখব। তাহলে সমাধান করার সময় প্রথমে আমাদের ফলো রাখতে হবে কি প্রথম অংশই হচ্ছে নির্বাচিত সমস্যার বর্ণনা। তাহলে সমস্যার বর্ণনাটি আমরা দিব। নির্বাচিত সমস্যার বর্ণনা, আমাদের বিদ্যালয় ও আশেপাশের পরিবেশ সংক্রান্ত সমস্যা। তাহলে আমাদের বিদ্যালয় এবং আশেপাশের পরিবেশের সমস্যা। এবার দেখো 2 নম্বর আছে যৌক্তিকতা, কেন এই প্রকল্পটি নেওয়া হচ্ছে তার যৌক্তিক কারণ ব্যাখ্যা করতে হবে। তাহলে এই সমস্যাটির এই যৌক্তিকতা, এই টপিকসটা আমাদের এবার সমাধান করতে হবে। দেখো এই যৌক্তিকতার মধ্যে লেখা হয়েছে বায়ু দূষণ হ্রাস পাবে, শব্দ দূষণ হ্রাস পাবে, জীবাণু ও মশকি কমবে, ছিনতাইকারী বিতাড়িত হবে, সবুজ প্রকৃতি তৈরি হবে, ট্রাফিক জ্যাম হ্রাস পাবে, বিদ্যালয়ে পড়ালেখার ভালো পরিবেশ তৈরি হবে, পানিবদ্ধতা হ্রাস পাবে, ময়লা দুর্গন্ধ থাকবে না ইত্যাদি। তাহলে এইগুলো আমরা এই প্রকল্পটি বেছে নেওয়া হয়েছে কারণ এগুলো যাতে আমাদের তৈরি করা যায়, এই সুন্দর পরিবেশ যাতে আমরা তৈরি করতে পারি। এবার দেখো 3 নম্বর প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্তকরণ। এই প্রকল্পের সাথে জড়িত বিভিন্ন খাতভিত্তিক পেশার নাম, দেশীয় এবং আন্তর্জাতিক শ্রম বাজারে উক্ত পেশার চাহিদা কেমন এবং উক্ত চাহিদা পূরণের জন্য কী ধরনের দক্ষতা অর্জন করা প্রয়োজন তা উল্লেখ করতে হবে। তাহলে এই টপিকটি এবার আমাদের দেখতে হবে। তাহলে এখানে দেখো 3 প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্তকরণ।
এই সমাধানটি দেখো, এই প্রকল্পের সাথে জড়িত প্রধান খাতের নাম হচ্ছে সেবা খাত। এর সাথে জড়িত পেশা হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী। যেহেতু আমাদের দেশে প্রাকৃতিক বিপর্যয় বেশি এবং সচেতন নাগরিক কম, তাই ময়লা আবর্জনা ও দূষণ প্রকল্পসমূহ আমাদের বিদ্যালয়ের আশপাশ সহ অত্র অঞ্চলের পরিবেশ নষ্ট করছে। যদি এই প্রকল্প বাস্তবায়ন করা হয় তাহলে আমাদের পরিবেশ হবে নান্দনিক। এই সুন্দর পরিবেশ গড়তে পারলে আমরা নিজেদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলে আন্তর্জাতিক শ্রম বাজারে নিজেদের চাহিদা তৈরি করতে পারব। তাই এই প্রকল্প বাস্তবায়নে শুধু সচেতনতা ও দূষণ রোধে করণীয় কি, তার দক্ষতা অর্জন করতে হবে। তাহলে এই হলো আমাদের প্রশ্নের উত্তর। এবার দেখো প্রশ্নে কি আছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রস্তাবনা তৈরি দ্বিতীয় অংশ। এখানে রয়েছে হচ্ছে, এটা গেল প্রথম অংশ, এই 3টি ধাপ ফলো করতে হবে। এবং এই সমস্যার জন্য প্রস্তাবনার দ্বিতীয় অংশ কি হবে, প্রথমে রয়েছে 4 নম্বর, ভবিষ্যৎ প্রযুক্তির মাধ্যমে প্রস্তাবিত সমাধান। এখানে রয়েছে সমস্যাটি সমাধানের জন্য প্রকল্পে কী ধরনের প্রযুক্তি ব্যবহার করা হবে সেগুলোর নাম ও বর্ণনা। ব্যবহৃত প্রযুক্তির মধ্যে কোনগুলো ভবিষ্যৎ নতুন প্রযুক্তি তা চিহ্নিত করতে হবে এবং এগুলোর মাধ্যমে কীভাবে সমস্যাটির সমাধান করা হবে তা সম্পর্কে বিজ্ঞানভিত্তিক এবং যুক্তি নির্ভর প্রস্তাব উপস্থাপন করতে হবে। তাহলে এবার আমরা এই প্রশ্নের অ্যান্সারটি এবার দেখব। এখানে দেখো তৃতীয় অংশ 4 নম্বরে রয়েছিল ভবিষ্যৎ প্রযুক্তির মাধ্যমে প্রস্তাবিত সমাধান। সমস্যাটি সমাধানের জন্য সিসি ক্যামেরা, মশকি নিধন যন্ত্র, ট্রাফিক লাইট, ট্রেন, আইন, অভিযোগের বক্স, ড্রোন ইত্যাদি প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে আমাদের বিদ্যালয় ও পরিবেশ রক্ষা করতে পারব। তাহলে এই হলো সমাধান। পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রকল্প কেন্দ্রিক সম্ভাব্য নতুন পেশার দক্ষতা অন্বেষণ। এখানে রয়েছে দেখো, প্রকল্পে যেসব প্রযুক্তি ব্যবহারের প্রস্তাবনা দেওয়া হবে সেগুলোর সাথে জড়িত এবং ভবিষ্যতে সৃষ্টি হতে পারে এমন কয়েকটি পেশার নাম। উক্ত পেশার জন্য কী কী দক্ষতা প্রয়োজন হতে পারে, এর ইতিবাচক ও ঝুঁকিপূর্ণ দিক এবং উক্ত দক্ষতা অর্জনের উপায়গুলো ব্যাখ্যা করো। তাহলে এই টাইপের আমরা দেখব। এই প্রশ্নের উত্তরটি দেখো 5, প্রকল্প কেন্দ্রিক নতুন পেশার দক্ষতা অন্বেষণ। এই প্রকল্পের সাথে জড়িত পরিবেশ, তাই এই প্রকল্পে ব্যবহৃত কম্পিউটার স্পেশালিস্ট, পরিচ্ছন্নতা কর্মী, পরিবেশ বিজ্ঞানী এবং বিভিন্ন যন্ত্র পরিচালনা কর্মী, তাই এখানে ঝুঁকিও বেশি রয়েছে। এবার 6 নম্বর প্রশ্ন দেখো, পরিবেশের উপর প্রকল্পটির প্রভাব নির্ণয়। এখানে রয়েছে টেকসই এবং দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করতে নির্বাচিত প্রকল্পের ভূমিকা উল্লেখ করতে হবে। এখানে অ্যান্সারটি দেখো 6 নম্বর, পরিবেশের ওপর প্রকল্পটির প্রভাব নির্ণয়। উক্ত প্রকল্পটি আমাদের সবুজ পরিবেশ, দূষণমুক্ত বায়ু ও সুশৃঙ্খল সমাজ গঠনে ভূমিকা রাখবে। এবার 7 নম্বরে দেখো, সমাজ বা মানব কল্যাণে প্রকল্পটির ভূমিকা উপস্থাপন। এখানে রয়েছে এই প্রকল্প স্থানীয় সমাজ ও মানুষের জন্য কি কি উপকার করবে তা বর্ণনা করতে হবে। তাহলে এই প্রশ্নের অ্যান্সারটি এবার আমরা দেখি। 7, সমাজ বা মানব কল্যাণে প্রকল্পটির ভূমিকা উপস্থাপন। এখানে রয়েছে পরিবেশ সম্পর্কে ধারণা পাবো, দূষণ সম্পর্কে জানতে পারবো, প্রাকৃতিক পরিবেশের প্রভাব জানতে পারবো, দুর্যোগ সম্পর্কে ধারণা পাবো, দূষণ ও জীবাণু সম্পর্কে জানতে পারবো, পরিবেশ রক্ষায় করণীয় জানতে পারবো। এবার 8 নম্বরে আছে অনুষ্ঠান সূচি তৈরি। এখানে দেখো কি রয়েছে, সবার তৈরিকৃত এই প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন করার জন্য তোমাদের প্রতিষ্ঠানে কী ধরনের আয়োজন ইভেন্ট করা যেতে পারে, উক্ত ইভেন্টের জন্য একটি অনুষ্ঠান সূচি তৈরি করো। তাহলে এবার আমাদের একটি অনুষ্ঠান সূচি তৈরি করতে হবে। এখানে দেখো অনুষ্ঠান সূচি, অনুষ্ঠান সবুজ প্রকল্প বাস্তবায়ন 3 জুলাই 2024, সময় দেওয়া আছে এখানে এবং কাজ আছে এই পাশে। এখানে দেখো 9টা থেকে 9:30টার মধ্যে উদ্বোধনী বক্তব্য, 9টা 30 থেকে 10টা 30 পর্যন্ত প্রকল্প উপস্থাপন, 10টা 30 থেকে 11টা পর্যন্ত প্রশ্নোত্তর পর্ব বিরতি। এখানে হবে প্রশ্নোত্তর পর্ব, বিরতি হচ্ছে পরে।
11টা থেকে 11টা 15 এখানে রয়েছে বিরতি, তারপরে 11টা 30 থেকে 12টা পর্যন্ত এখানে রয়েছে পুরস্কার গ্রহণ। তাহলে এই হলো তোমাদের অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা পরীক্ষার প্রশ্ন এবং তার সলিউশন। আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। ধন্যবাদ।